বিবিসি একটি বিস্তারিত রিপোর্ট করেছে যে রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েদের দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। তো মোটামুটি লিখেছেন আর কি যে ভারতের যে কংগ্রেস দল, আপনি জানেন যে দুইটা বড় দল ভারতের, এদেরকে বলা হয় সর্বভারতীয় দল, অল ইন্ডিয়া পার্টি। এটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। তো এই কংগ্রেসে আপনার কংগ্রেসের যে মেইন প্রধান আর কি, তিনি হচ্ছেন সোনিয়া গান্ধী। কিন্তু রাহুল এবং প্রিয়াঙ্কা তারা দলের পক্ষ হয়ে কাজ করছেন। আপনারা দেখেন যে কংগ্রেস এখন ভারতের প্রধান বিরোধী দল। এক সময় তারা ক্ষমতায় ছিল, 10 বছর ক্ষমতায় থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি ক্ষমতা থেকে সরে যান, কারণ ওই নির্বাচনে কংগ্রেস পরাজিত হয় এবং বিজেপি জয়ী হয় এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। মনমোহন সিং কিছুদিন আগে মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। তো এখন তারপর থেকে ভারতে সোনিয়া গান্ধী প্রধান, কিন্তু তিনি যেহেতু অনেক বয়স্ক, শেখ হাসিনা থেকে কিছুটা বড় হবেন, তিনি আসলে সকল রাজনৈতিক কার্যক্রমে ঠিকমতো অংশ নিতে পারেন না। এই কারণে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন গান্ধী পরিবারের পক্ষ থেকে। এবং প্রিয়াঙ্কা গান্ধী তিনিও ভাইকে সহযোগিতা করেন। যদিও রাহুল গান্ধী নিজেই প্রধান থাকেন, বিভিন্ন সংবাদ সম্মেলনে অংশ নেন এবং সংসদে তিনি প্রধান বিরোধী দলীয় নেতাও বটে। তিনি 2টো আসন জয়লাভ করেছেন, একটা আসন ছেড়ে দিয়েছেন, সেই আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী এমপি হয়েছেন। এখন শেখ হাসিনাও ঠিক সেই মডেলে চালাতে চান। শেখ হাসিনা থাকবেন ভারতে, কিন্তু ছেলে এবং মেয়ে তারা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করে দলকে এগিয়ে নিবে। সজীব ওয়াজেদ জয় মূলত মুখ্য ভূমিকা পালন করবে, সাইমা ওয়াজেদ পুতুল তাকে সহযোগিতা করবেন, এবং ববি, রেদওয়ান ববি সম্ভবত তার নাম, শেখ রেহানার ছেলে, তিনিও সহযোগিতা করবেন। ভালো কথা। এখন এখানে আমি বলি সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এটা কিন্তু একটা সুনির্দিষ্ট গণহত্যার অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ সহ। বাট পুতুল, জয়, ববি, এদের বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ। এখন দুর্নীতির অভিযোগ কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ প্রায় অনেকের নামেই আছে। যদি আমরা এক এক করে মিলাই, সোনিয়া গান্ধীর ব্যক্তিত্ব হচ্ছে আকাশ ছোঁয়া। তিনি কখনোই ভারতে কোনো বিভাজনের রাজনীতি করেননি। তার কথাবার্তা সীমিত এবং কথাবার্তাগুলো অত্যন্ত মূল্যবান। কংগ্রেস যখন ক্ষমতায় আসলো, মানে এই 20 বছর আগের কথা, তখন একটা আওয়াজ উঠল যে কংগ্রেস ক্ষমতায় আসছে, এখন তো কংগ্রেসের সভাপতি প্রধানমন্ত্রী হবে। কিন্তু কংগ্রেসের সভাপতি এমন একজন মহিলা যিনি ভারতীয় না, যিনি ইতালির বংশোদ্ভূত, তার বাপ মা ইতালিয়ান। রাজীব গান্ধী তাকে বিয়ে করেছেন বলে তিনি এখানে ভারতের নাগরিক হয়েছেন। সেরকম একজন মহিলা কেন ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী হবে? এই কথা একবার শোনার পর সোনিয়া গান্ধী আর প্রধানমন্ত্রী হননি, তিনি দলের সিনিয়র নেতা মনমোহন সিংকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আর শেখ হাসিনা ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, এগুলো বাদই দিলাম, মানে মুখ দিয়ে যখন যা খুশি তাই বলে। গণহত্যা তো চালাইছেই, এই গুম খুন এগুলোও করছে, এগুলো তো আছেই। মানে সব সময় বিভাজনের রাজনীতি, আমি বনাম তুমি, এ বনাম সে, মুক্তিযুদ্ধ, রাজাকার, মানে সব সময় দেশটাকে বিভাজিত করে, দেশটাতে ঘৃণার চাষ করে, জোর করে এই 15টা বছর ক্ষমতায় ছিলেন। কাজেই শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সঙ্গে আকাশ পাতাল তফাৎ। দ্বিতীয়ত হচ্ছে রাহুল গান্ধী এবং এই সজীব ওয়াজেদ জয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। সজীব ওয়াজেদ জয় গত 10-15টা বছর ধরে তিনি আমেরিকা কি করতেছেন? অনেক গুঞ্জন আছে যে বাংলাদেশ থেকে যতজনে এই অর্থ পাচার মাথা সব করেছে, গুঞ্জন আছে, সেখান থেকে সজীব ওয়াজেদ জয় একটা পার্সেন্টেজ নিয়েছে। এবং আমরা শুনেছি যে আমেরিকা তো তার বিরুদ্ধে ইনকোয়ারি ছিল, এগুলোর আসলে কোন পর্যায়ে আমি জানি না। বাট তিনি কিভাবে চলতেন, এই যে আমেরিকাতে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, তিনি কিভাবে চলতেন? তারপরেও তর্কের খাতিরে ধরেই নেই যে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ অনেকের নামেই আছে, তার নামেও থাকুক। কিন্তু এটা সত্য যে শেখ হাসিনা এতই ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন যে তিনি আসলে কারো কথাই শুনতেন না। শেখ হাসিনার সবচেয়ে আপনজন ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, তারপরে ওই পুলিশ প্রধান মামুন, ওই এনএমসির প্রধান জিয়াউল হাসান, এই গুটি কয়জন নিয়ে তিনি চলতেন এবং তিনি মনে করতেন যে যা খুশি তা করা যায়। তো সজীব ওয়াজেদ জয়, তিনি ওয়াজেদ মিয়ার সন্তান, ওয়াজেদ মিয়ার তো তার শরীরে আছে,
হয়তোবা সে তার মায়ের মতো এত ভায়োলেন্ট নাও হতে পারেন। তারপর জানেন যে জয়ের বাবা খুব ভালো মানুষ ছিল। এবার আসি সাইমা ওয়াজেদ পুতুল। প্রিয়াঙ্কা গান্ধীকে দেখলেই কেমন যেন ছোট বোন মনে হয়। তিনি ভাইকে সহযোগিতা করেছেন, এখন আবার এমপি হয়েছেন, অত্যন্ত সৎ একজন মেয়ে। পুতুল, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, তার এবং তার স্বামীর বিরুদ্ধে, যদিও এখন ডিভোর্সড, বাট ছিল আর কি। এই পুতুলের কোনো উচিত ছিল যে ভুয়া কাগজপত্র দেখিয়ে WHO রিজনাল হেড পদে অ্যাপ্লাই করা? করলেন, ভারতের সহযোগিতায় নির্বাচিত হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক। পরে কি হলো? পরে এই ভুয়া কাগজপত্র দিয়ে তিনি এই পদে এসেছেন এটা প্রমাণ হওয়ার পরে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিল। এখন মান সম্মানটা গেল কার? দরকার নাই তো কোনো। এখন তিনি মায়ের সঙ্গে আছেন এবং এই অলরেডি আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করতেছেন। CRI TRI এগুলি বিভিন্ন আওয়ামী লীগের পক্ষ থেকে বয়ান তৈরি করা, তারপরে মানুষকে বোঝানো, অনলাইন যতটুকু সম্ভব এগুলো করতেছেন। আমি এটা বুঝলাম যে শেখ হাসিনা আসলে কংগ্রেসের মডেলটা অনুসরণ করতে চাইতেছেন। যদিও শেখ হাসিনার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেশি, কিন্তু শেখ হাসিনা বিজেপির মডেলটা গ্রহণ করতে পারবেন না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পারিবারিক দল, বিএনপির মতোই। বিএনপিতে যেমন জিয়া ফ্যামিলি, আওয়ামী লীগে মুজিব ফ্যামিলি। কাজেই বিজেপিতে কিন্তু কোনো নির্দিষ্ট নেতা নাই। বিজেপি আবার ওই জামাত ইসলামের মডেল অনুসরণ করে, যে সিনিয়র নেতারাই দলের প্রধান হন, সে কোন পরিবার থেকে আসছে বিষয় না। তো এই কারণে শেখ হাসিনা আসলে এই কংগ্রেসের মডেল অনুসরণ করেন, যেটা তিনি হবেন সোনিয়া গান্ধীর মতো, আর জয়কে বানাবেন রাহুল গান্ধীর মতো, আর পুতুলকে বানাবেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো। কিন্তু আমি বললাম একটু আগেই যে এদের সবার ব্যক্তিদের সঙ্গে সবার ব্যক্তিত্ব আকাশ পাতাল ফারাক। গান্ধী ফ্যামিলি হচ্ছে দেশপ্রেমিক, আর এরা হচ্ছে সব লুটেরা, দুর্নীতিবাজ এবং শেখ হাসিনা তো গণহত্যাকারী। সুতরাং এগুলো করে কতটুকু সফল হওয়া যাবে আপনি আমাকে বলেন? সফল হওয়া যাবে না। জনগণ সব কিন্তু বোঝে। অত যাই করুক না কেন, ওদিকে মিছিল এদিকে মিছিল বের করুক না কেন, জনগণের হৃদয় যদি জায়গা না থাকে, জনগণের মন যদি জায়গা না থাকে। এখন আওয়ামী লীগের লোকেরা বলবে না আমরা জনগণের হৃদয়ে আছি, আমাদেরকে ওই যে মেটিকুলাস ডিজাইনে সরানো হয়েছে, আমেরিকার প্ল্যানে সরানো হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্র করে সরানো হয়েছে। এইসব কথা না পাবলিক খায় না। এগুলো নিজেরা বলে নিজেরা সান্ত্বনা পায়। কিন্তু আমি দেখেছি যে মানুষের মানে কি ঘৃণা এখনো আছে, তখনও ছিল। মানুষ ঘর থেকে বাইরে নেমে এসেছে শুধু এই শেখ হাসিনাকে সরানোর জন্য, এত ঘৃণা ছিল। যদি আওয়ামী লীগকে কামব্যাক করতেই হয়, তাহলে 10 বছর পরে নেতৃত্বের পরিবর্তন করে তারপরে আসতে হবে। অনেকের মতের সঙ্গে আমার মত মিলবে না, কিন্তু আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও যেহেতু তাদের শরীরে ওয়াজেদ মিয়া রক্ত আছে, ওয়াজেদ মিয়া খুব ভালো মানুষ ছিলেন, আল্লাহ বেস্ট নসিব করে পরমাণু বিজ্ঞানী ছিলেন, তারা আমার মনে হয় শেখ হাসিনার মতো এরকম হতে পারবে না। তাদেরকে টেস্ট কেস হিসাবে দেখা যেতে পারে যে 10 বছর পরে তারা যদি ফিরে আসতে চায়, আওয়ামী লীগের সামনে নিয়ে সুযোগ দেওয়া যেতে পারে। বাট শেখ হাসিনা, তিনি রাজনীতির জন্য সম্পূর্ণ আনফিট এবং তিনি মেন্টালি আনস্টেবল, তার কথাবার্তাও ঠিক নেই। ভবিষ্যৎ বাংলাদেশে আবার শেখ হাসিনা রাজনীতি করুক, শেখ হাসিনা ফিরে আসুক, এটা আমি অন্তত চাই না। ভালো থাকবেন।